নমস্কার, রিয়ার খুশির মুক্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই আমার ভাই সিকিমে গেছিল, সেখানকারই কিছু কিছু ভিডিও ক্লিপ আমাকে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে দেখুন, ওরা যখন গেছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ওরা ছাতা মাথা করেই ছাতা মাথা দিয়েই সমস্ত কিছুটা ঘুরেছে। বলছে যেমন রোদেতেও সিকিমকে সুন্দর লাগে, তেমন বৃষ্টিতেও সিকিমকে সুন্দর লাগে। তো তাহলে চলুন, আজকে যে সিকিমের যে শহরটা, সেইটা ওপর থেকে দেখতে কেমন লাগে। আর এইগুলো হচ্ছে ওখানকার সিম্বল। এইগুলো আমি ঠিক জানি না ব্যাপারটা কি, তো ভাইকে জিজ্ঞেস করে পরের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এই যে দেখুন, ওপর থেকে সিকিম শহরকে কেমন লাগে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই যে ওপর দিয়ে যাওয়ার জন্য ভাই চেপে পড়েছে ওই যে যেগুলো তারের ওপর দিয়ে যায়, ওই রাইডগুলোতে চেপেছে। যে দেখুন, ভাই বলছে আমাকে খুব ভয় লাগছিল, কারণ আমার ভাইয়ের উঁচুতে যে একটা প্যানিক থাকে না, সেই উঁচুতে প্যানিক। আমার যেমন বদ্ধ ঘরে প্যানিক হয়, আমাকে যদি কোনো বদ্ধ ঘরে ঢুকিয়ে দেওয়া হয় তো আমার একটু প্যানিক হয়। উঁচুতে আমার কোনো প্রবলেম হয়নি, আমি তাহলে খুবই মজা করতাম। ভাই বলছিল আমাকে তো একটু ভয় লাগছিল, তবু একটু গেছিলাম। যদিও কুয়াশার জন্য বিশেষ কিছু দেখা যায়নি, তাও উপর থেকে একটু একটু অল্প অল্প যে দেখা যাচ্ছে, সেটাই দেখতে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন, আস্তে আস্তে সমস্ত কিছু যেন সেই ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে, সেই ভূতের সিনেমা যেমন হয়, এই দেখছি আবার ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। কিন্তু তাহলেও কিছু কিছু দেখা যাচ্ছে। ওই যে দেখুন, নিচে রাস্তায় গাড়ি যাতায়াত করছে। কত সুন্দর লাগছে শহরটাকে এই উঁচু থেকে। আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভাই বলছিল যদি এইটা আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আরো সুন্দর লাগতো, কিন্তু কি আর করা যাবে, যেটা যেটা ভগবানের ইচ্ছা। প্রকৃতি যেইভাবে আমাদের কাছে ধরা দিতে চাইছে সেইভাবেই আমরা অ্যাকসেপ্ট করব। এই যে দেখুন কত সুন্দর লাগছে। যদি কুয়াশাটা না থাকতো তাহলে পুরো পরিষ্কারভাবে দেখা যেত। আর কি দারুণ লাগছে দেখুন। এখন যে রোডের যে গাড়িগুলো, সেই রোডের গাড়িতে যেহেতু লাইট জ্বলছে সেইগুলো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সাইডের যে পাহাড়গুলো রয়েছে সেইগুলো আর বোঝা যাচ্ছে না, কারণ এত কুয়াশায় ভর্তি। কিন্তু তাও বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। এই ভিডিওটা আমি আমার মেয়েকেও দেখিয়েছিলাম। আমার মেয়ে তো খুব খুশি, বলে মা আমিও তোমাকে চাপাবো। মোটামুটি ও নতুন কিছু জিনিস দেখলে ও তখনই বলবে মা আমি তোমাকে চাপাবো, তুমি কাঁদবে না তো, আর তুমি ভয় পাবে না তো, তোমার মাথা ঘুরবে না তো, এই রকম বারবার বলতে থাকে। আর ও কথা শুনে আমি হাসতে থাকি। আর তারপর বলছে মা এটাতে কি মামারা চেপেছিল? আমি যে হ্যাঁ, এতে মামারা চেপেছিল। তো বলে আমিও ঠিক আছে, আমিও তোমাকে চাপাবো। আকাশ দিয়ে যদি প্লেন যায় তখন বলবে মা আমি তোমাকে প্লেনে চাপাবো, আমি প্লেনে কাজ করব, তখন আমি তোমাকে চাপাবো। এই যে ওর যে কথা, যে বলাটা, যে এই যে বলছে হ্যাঁ মা আমি তোমাকে চাপাবো, এতেই খুশি, আর কি চাই। আচ্ছা দেখুন, পরপর রাস্তাটা কত সরু দেখাচ্ছে, আর কি দারুণ লাগছে পুরো প্রকৃতিটা। যাই হোক, পাহাড়টা দেখা যাচ্ছে না, তবু অস্পষ্ট হলেও হালকা হালকা যে দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে সেটা বলছি আর কি। সিকিমটা একটু কস্টলি জায়গা। মানা বলছিল, মানা বলতে আমি আমার ভাইকে মানা বলি। তো ও বলছিল যে এখানে থাকা খাওয়া আর গাড়ি যে চড়ে বেড়াতে যাওয়া, এতেই মোটামুটি এক একজনের প্রায় 3-4 দিনের জন্য হলেও 14 থেকে 15,000 টাকার বেশি খরচা হয়ে যাবে এক একজন। কেউ যদি স্বামী স্ত্রী বেড়াতে যায়, তারা যদি একা যদি সমস্ত কিছুটা করে, মিনিমাম 30 করে 60,000 এক একজনের ভাবে ধরে রাখতে হবে। বলছে এখানে খাবারের দাম প্রচুর, আবার থাকার জায়গার দামও প্রচুর। কোথাও ঘুরতে গেলে যদি আপনি শেয়ারে যান, তাহলে একবারে এর গায়ের ওপর ওর গায়ে, একে চাপিয়ে দেবে, ওর গায়ের ওপর ওকে চাপিয়ে দেবে, এইরকম ব্যাপার। আর নিজেরা যদি আলাদাভাবে যেতে যায় তো আলাদা তো একটা চার্জ পড়বে, সেটা একটু বাজেটেরই বাইরে। আর যাই হোক, ও বলছিল আমি তো এখানে চাপবো নাই ভেবেছিলাম। এই বলে দূরত্বটা খুব একটা বেশি নয়, অল্পই দূরত্ব, কিন্তু 100 টাকা নিয়ে নিল টিকিটটার জন্য। যাই হোক, আমি তো বলছিল যে আমি চাপবই না বলেছিলাম,
এক টিকিটের দাম, তারপর আমার তো উঁচুতে ভয় রয়েছে, সেই জন্য চাপবো না ভেবেছিলাম, কিন্তু সবাই মিলে বললো ঠিক আছে চল। তো আমি আর কি করব, একা দাঁড়িয়ে থাকবো, তাই উঠে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার।